বাংলাদেশ নিজেকে ভাবছে যে আমি আইসিসির বস হয়ে গিয়েছি, মানে আইসিসি কে আমি কন্ট্রোল করবো। স্বয়ং পাকিস্তান যে এত বড় একটা স্ট্র্যাটেজিক পার্টনার, বিশেষ করে ক্রিকেটের আইসিসি ক্রিকেট বোর্ডের, যারা এত বছর ধরে খেলে আসছে, তারা এখনো মুখ ফুটে বারবার কিছু বলতে পারে না, কারণ তাদেরও রেভিনিউ যেন কোথাও না কোথাও গিয়ে একটু ধাক্কা খায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ তো কোন চুনোপুটি অফিসার। আজকের ডেটে বাংলাদেশ তামিমকে যেভাবে মানে হেনস্থা করছে, তাতে মনে হয় আগামী দিনে বাংলাদেশের এই ক্রিকেটের ভবিষ্যৎ খুব একটা ভালো না, মানে একদম তলানিতে চলে গিয়েছে। আগামী দিনে একদম ধসে যাবে, কারণ বিসিসিআই এর সঙ্গে পাঙ্গা নিয়ে কোনো ক্রিকেট বোর্ডই খুব একটা সুবিধা করতে পারেনি। দেখুন, একবার ভেবে দেখুন, তামিম ইকবাল বলেছে যে 70 to 80% রেভিনিউ ভারত দেয়, বিসিসিআই দেয় আইসিসি কে, আর সেই আইসিসি 95% রেভিনিউ, মানে বাংলাদেশে যা দরকার হয় আর্থিক সহযোগিতা ক্রিকেটের ক্ষেত্রে, সেই সহযোগিতার 95% রেভিনিউ দেয় আইসিসি। তাহলে আইসিসির সঙ্গে লড়াই করে তো আমাদের কোনো দরকার নেই। ভারতের যে আইপিএল, ওটা একটা ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ, ওটার সঙ্গে আইসিসি বা ওটার সঙ্গে বিসিসিআই কে এক করতে গেলে হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আর একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য থাকে।